নাও বাবা নাও। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমার ছেলে খুব ব্যথা পেয়েছে, এখান থেকে পড়ে যায়, এখানে আর এখানে মাথা আটকে ছিল, তো খুব কষ্ট পেয়েছে। আমি এদিকে তরকারি কাটতেছিলাম, আমি এখানে বসে তরকারি কাটতেছিলাম, রান্না করব। তো আমার ছেলে একা একা খেলতেছিল, খেলতে খেলতে নিচ থেকে ছেলেগুলোকে ডাকছে, ও উপরে উঠছে, তো পড়ে গিয়েছে, খুব কান্না পেয়েছে। কান্নার শব্দ শুনে আমি দৌড়ে গিয়েছিলাম, তো যাই দেখি আমার ছেলে ওভাবে আটকে আছে, তো খুব ব্যথা পেয়েছে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এখন ওকে আমি খাবার দিলাম, নিচে ছেলেগুলো ওকে নিয়ে থাকবে। তো আমি এদিকে রান্না করব। তো আজকে রান্না করব মুরগির চামড়ি। তো আমাদের এদিক চামড়া বলে, আপনাদের এদিক কি কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুরগির চামড়িতে রান্না করব আলু। এই যে আলু আমি কিভাবে কেটে নিয়েছি দেখেন, এভাবে আলু কাটলে খেতে মজা লাগে। তো আর রান্না করব মিষ্টি কদু দিয়ে পুঁই শাক। তো এখানে শাক আছে আর এই যে ডাটা। তো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন রান্না শুরু করব, চলেন। এখানে আমি চামড়িটা প্রেসার কুকারে রান্না করব। তো এটা লেয়ার মুরগির চামড়ি, সিদ্ধ হতে সময় লাগবে। চামড়িটা মেখে প্রেসার কুকারে তুলে দিব। এখন আমি মিষ্টি কদু দিয়ে পুঁই শাক রান্না করব, সেজন্য এখানে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিব। আদা রসুন দিয়ে এদিকে একটু ভাজা হোক, এদিকে আমি চামড়িটা তুলে দেব। তো এখানে দিয়েছি চামড়ি, পেঁয়াজ, গোটা গরম মশলা। এখন দেব আদা রসুন বাটা, কাঠ দেব গুঁড়ো মশলা, দেব হলুদ গুঁড়ো, আর দেব মরিচের গুঁড়া। এখানে অনেকগুলো চামড়ি, তারপর আলু দিয়ে রান্না করব। তো আমি একবারে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, আর দেব ধনিয়া জিরের গুঁড়ো, আর দেব লবণ। লবণটা এখানে স্বাদ মতো দিবেন। এখন দেব তেল। এই যে দেখেন আমার মাখানো শেষ, দিয়ে দেব গরম পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে, এদিকে আমার দেখেন মশলা কষানো, আদা রসুন কষানো হয়ে গেছে। তো মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব লবণ, তো একটু দেব পানি, মশলাটা যেন পুড়ে না যায়। তো দিয়ে দিলাম ধনিয়া জিরের গুঁড়ো, দেব হলুদ, সামান্য মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আমার ঘরের সব কাজ করা শেষ হয়েছে, ঘর গুছিয়েছি, ঝাড়ু দিয়েছি, মোছামুছি করিয়েছি, ভিজা কাপড় ছিল রোদ্রে দিয়েছি। তো এইদিকে কাজ করতে যায় আমার ছেলেটা
পড়ে গিয়েছে, একা হাতে কয়দিক সামলাবো বুঝতে পারি না। তো ছোটো বাচ্চা চোখে চোখে রাখা লাগে, তারপরে তো কাজ করতে হবে, আমার ছেলেকে ধরার মতো কেউ নাই। এই যে দেখেন আমাদের মশলা কষানোটা হয়ে গেছে। তো এখন আমি মিষ্টি কুমড়ো যাই বলেন, আমরা এদিকে মিষ্টি কদু বলি, তো আর হচ্ছে পুঁই শাকের ডাঁটা, তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো আমাদের মিষ্টি কদুটা কষানো হয়ে গেছে, আমি পুঁই শাক দিয়ে কষিয়ে নিব। এখন আমি কুমড়ো আর শাকটা ভালো করে কষিয়ে নিব। এই যে দেখেন আমাদের কষানো হয়ে গেছে। তো এখন আমি গরম পানি দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমাদের চামড়িটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে মিষ্টিগত পুঁই শাকটা হচ্ছে, তো ছেলেকে একটু দেখে আসি। কইরে বাবা, বাবা আসো। কে দাঁড়া বাবা। আমার চামড়িটাও কষানো হয়ে গেছে। তো এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মিষ্টি কদু পুঁই শাক রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দাঁড়াও দাঁড়াও, নিবো নিবো নিবো, দাঁড়াও দাঁড়াও রে বাবা। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব। তো এখানে আমি পানি দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ছেলে ঘুম আসছে, তো ভালো করে শুয়ে দিব। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, তো এখন নামিয়ে নিব। আজকে রান্না হয়েছে চামড়ি আলু, আর এখানে মিষ্টি কদু পুঁই শাক, আর ভাত তুলে দিলাম। এখন আমি গোসল করব। আমার ছেলে এখনো ঘুমিয়ে আছে। আইমানের আব্বু আসছে, ছেলে ঘুমিয়ে আছে, তো দুইজনে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, সেজন্য দুইজনের খাবার এখানে বেড়ে নিচ্ছি। ফ্যানটা দিবে, গরম। খাওয়া দাওয়া শেষে আইমানের আব্বু শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আইমানের আব্বু দোকানে চলে যাচ্ছে। এই যে দেখেন বাহিরে, এখন দোকানে যাবে। ওই যে রাস্তা একা একা চলে যাচ্ছে। ছেলে ঘুম থেকে উঠে খেলাধুলা করলো, তো এখন ওকে খিদা লেগেছে, ওই জন্য খিচুড়ি রান্না করে দিলাম। তো খালামণি ওকে খিচুড়ি খাওয়াচ্ছে। আদা রসুন শেষ হয়ে গেছে, তো আইমানের আব্বু আদা নিয়ে আসছে। তো আদাগুলো এখন আমি কেটে রাখবো, কালকে রসুনগুলো ছিলে কাটতে হবে। তো আজকে আদাগুলো ছিলে কেটে নিই, না হলে নষ্ট হয়ে যাবে। এই যে আমার আদা কাটা হয়ে গেছে, এই যে এভাবে কেটে নিয়েছি। তো ছালগুলো সব ছুলে ফেলে এই আদাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আদাগুলো এখন ধুয়ে রাখবো।
এই যে আমার আদাগুলো ধোয়া হয়ে গেছে, তো পানি ঝরতে দেব। পানি ঝরে গেলে বাড়িতে করে নর্মাল ফ্রিজে রেখে দেব। এখন আমরা বাহিরে ব্যাডমিন্টন খেলা দেখতেছি। আইমানের ভাই আর আঙ্কেলরা খেলা করতেছে জমির মাঠে, তো ওগুলাই দাঁড়া হয়ে দেখতেছি। লোর কিচ্ছে দেখো, আবু লাগবে লাগবে, ওইদিক জুতা পরে যাবে। এভাবে দেখতে হয়। হ্যাঁ দুদুচা, এভাবে বসে থাকে দেখতে হয়। কে না কে সবাই চাচ্ছু পড়ে যাবে। জুতা খুলে গেছে আব্বু, আব্বু তোমার জুতো খুলে গেছে। হ্যাঁ পড়ো। ও সামলানো খুব মুশকিল, কি মনে করো সামলানো যায়? আরে জুতা খুলে গেছে। চলো চলো চলো, আমরা এখন নিচে আসছি। এই যে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, এই যে আমাদের বাসা, নিচে দোকান, উপরে বাসা। তো এখানে আমরা থাকি। তো এখানে আমরা খেলা দেখতে আসছি, আমার ছেলে আসছে, এই যে খেলাধুলা হচ্ছে। আমার ছেলে এখন ব্যাডমিন্টন খেলা খেলতেছে। তো আমার ছেলে এখন বড় খেলোয়াড়, ওরা আমার ছেলের সঙ্গে খেলতে পারতিছে না। আপনি পারেন না? আমাক মার দাও তুমি, দুই ভাই আমাক মার দাও। হ্যাঁ ধরে না, আনো আনো আনো, বেট নাও। এই যে মারিছে, দুদু ভাই পারে নাই। আপা এই ব্যাডমিন্টন ধরে ধরে ধরে, ব্যাট নাও, ব্যাট নাও, দাও ব্যাট দাও। হ্যাঁ আইমান আইমান, ওই পাশে ওই পাশে। ধরে আজকে দুদু ভাই পাকতিছে নাকি? হ্যাঁ এই যে আমার ছোট্ট আঙ্কেল, এই যাবো, এই যে ধরো ব্যাটটা ধরো, এই ব্যাডমিন্টন। আব্বু ভালো করে ধরো। ধরো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরে থামা, ভিতরে ছিল, ভিতরে নাই, বাইরে হয়। ভিতরে মনে হয় গরমই। এই ব্যাডমিন্টন, এই যে এই যে মারা, দি 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 দি, আরে ওই ব্যাটটা দাও, এই যে দেখে, হ্যাঁ আরে না মেরে না ধরো, হ্যাঁ হ্যাঁ রেডি, এই যে এই যে এই যে এই যে পিছে, এই যে এই যে এই এই যে ধরে ধরে, হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ রেডি, এই হ্যাঁ ঠিক আছে, ঠিক, হ্যাঁ এই যে এখন, হ্যাঁ এই
হ্যাঁ হ্যাঁ আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখান থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।